আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমরা আজ জানব ৫ ওয়াক্ত নামাজের তাসবিহ সম্বন্ধে। আমরা প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তাসবিহ সম্বন্ধে অনেকেই জানি না। আমরা আজ জেনে নেব ৫ ওয়াক্ত নামাজের তাসবিহ সম্বন্ধে। যে ৫ ওয়াক্ত নামাজে কোন কোন তাসবিহগুলো পড়তে হয়। ফজিলতপূর্ণ তাসবিহ হলো ফজরের নামাজের পর হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থ তিনি চিরজীবিত ও চিরস্থায়ী। এই আয়াতটি ১০০ বার পাঠ করিলে ফজরের নামাজের পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আখেরাত এবং ইহকাল দুই জীবনে শান্তি প্রদান করেন। জোহরের নামাজের পর আমরা পাঠ করিব হুয়াল আলিউল আজিম, তিনি সর্বোচ্চ সত্তা ও মহান। এই দোয়াটি জোহরের নামাজের পর ১০০ বার পাঠ করিলে আল্লাহ তাআলার ওই ব্যক্তির রহমত এবং বরকত নাজিল করেন তাহার উপর এবং তার আহলাল মানে তার পরিবারের উপর, ইহকালীন এবং পরকালীন দুইটাতেই শান্তি পাবেন। আসরের নামাজের পর আমরা যে দোয়াটি পাঠ করিব সেটা হলো হুয়াল রহমানুর রহিম, অর্থ তিনি পরম দয়ালু ও করুণাশীল। এই দোয়াটি ১০০ বার পাঠ করিলে আল্লাহ তাআলার সকল রহমত বরকতময় এই দোয়াটি যে ব্যক্তি ১০০ বার পাঠ করিবে তার জীবনে রহমত নাজিল হতেই থাকবে। আর মাগরিবের নামাজের পর যে আমলটি আমরা করব হলো হুয়াল গফুর রহিম, অর্থ তিনি ক্ষমাশীল ও দয়ালু। এটি ১০০ বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে এবং আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে রক্ষা করিবে। এশা নামাজের পর আমরা যে দোয়াটি পাঠ করিব সেই দোয়াটি হলো হুয়াল লাতিফুল খবীর, তিনি পাক এবং অতিশয় সতর্কশীল। তিনি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং আপনাদের সকল চাহিদা পূরণ করে দেবে। যদি কোনো ব্যক্তি এশারের পর ১০০ বার এই দোয়াটি পাঠ করে। আশা করি আমরা এই আমলগুলো ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।